এই দেখুন মিনময়দার পায়রা ছাড়া হচ্ছে, মিনময়দার পায়রা এই দেখুন, বাগনান থেকে বলছি। মিনময়দার 23টা পায়রাই দেখুন। এই দেখুন 23টা পায়রা মিনময়দার। হাই ভিউয়ার্স, অ্যানিমাল লাভারের পক্ষ থেকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ চলে এসেছি আমি বাগনানে একটি টুর্নামেন্টের ভিডিও কারণে এসছি আজকে হলো মিনময়দার কাছে। মিনময়দার পায়রা হলো এর যে 41 পায়রা যে হয়েছিল টুর্নামেন্ট, দাদা আমাদের পুল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সেকেন্ড পজিশন গ্রহণ করেছিল। আজকে দাদা হলো খেলছে 23 পায়রা, 23 পায়রার মধ্যে 20 পায়রা মনে হচ্ছে কাউন্টিং, দাদা যেরকম বললেন। তাহলে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে মিনময়দার পায়রা কেমন কি উড়ান হচ্ছে, বা অনেক দাদারা যে পায়রা শখ করতে এসছে। মানে রেজাল্ট ভিডিওটা একটু বড় হবে, কারণ একটি টুর্নামেন্টের ভিডিও মানে বুঝতে পারছেন 12 ঘন্টার ভিডিও, তাও আপনাদেরকে একটু কেটে কেটে দেবো হানো। তাহলে যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, একটি নতুন জিনিস করছি আমি। তাহলে ভিডিওটা দেখুন আর বেশি বেশি করে শেয়ার করুন। আমি জসিম বাগনান থেকে বলছি। মিনময়দার বাড়িতে স্টাম্প চলছে, এই দেখুন মিনময়দা আছে। আর চলো স্টাম্প করা হবে পায়রাকে, তাই তো? চলো প্রথমে মাদি পায়রাগুলো স্টাম্প করা হচ্ছে। দেখুন রং করা, এই অরেঞ্জ কালার রং করা আছে, দেখুন ডানায় সব অরেঞ্জ কালার রং করা আছে। এই দেখুন দাদা স্টাম্প করে নিচ্ছে, এই দেখুন, এই দেখুন ক্লিয়ার আছে। এই 2 নম্বর মাদি পায়রা, 2 নম্বর মাদি পায়রা এটা আছে, ডানায় সব অরেঞ্জ রং করা আছে, রং করা আছে মাদি পায়রাগুলো। এর আমি ভিডিও করছি, সেইকালীন দাদাই স্টাম্প করছে। স্টাম্পটা করাটার পরেও দুজনেই আছি, আমি আর বেশি দাদা নেই। এই দেখুন স্টাম্পটা সুন্দরই হয়েছে, দেখুন। এই দেখুন দাদা দুটো হলো, 2টি পায়রা হলো, 2টি মাদা পায়রা। দেখুন 7:30 বাজে। মিনময়দার যে 23টে পায়রা ছেড়েছিলেন, 23টা পায়রা চলছে, মিডিয়াম হাইটে আছে। আপনাদেরকে আপডেট দিলাম, চ্যানেলের মধ্যে থাকুন, পরবর্তী আপডেটও আপনারা পাবেন। ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। দেখুন মিনময়দার পায়রা 9:30 বাজে। মিনময়দার পায়রা খুবই ভালো চলছে, 23টি পায়রা একসঙ্গে রয়েছে। দেখে নিন, এইভাবে আপনাদেরকে দেখাবো। দেখুন মিনময়দার পায়রা 23 পিস পায়রা চলছে, একটু মিডিয়াম, একদম একটু লো হাইটে আসছে। দেখুন পায়রাগুলো খুবই সুন্দর লাগছে দেখতে, দেখে নিন। প্রায় এখন বাজে 11:03, ওই দিকটায় গেছে, এক্ষুনি আসবে। দেখুন উড়ানটা কত সুন্দর। দাদার সঙ্গে আলোচনা করলাম, দাদা বললেন যে ট্রেনটা এরকমভাবে করা হয়েছে, খুব বেশি হাইটে যাচ্ছে না, মিডিয়াম হাইটেই যাচ্ছে। একটু আগে একটু পায়রাগুলো একটু স্পিড ছিল, কিন্তু এখন স্লো হয়ে গেছে। উড়ছে দেখুন, খুবই ভালো উড়ছে। দেখুন মিনময়দার পায়রা চলছে, একটু মিডিয়াম হাইটে আছে। এই দেখুন জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। আর অনেক দাদারা পায়রা শখ করতে এসছে উড়ানটা, এই দেখুন দাদারা এসছে। দাদা তুমি বলো। 23টা পায়রাই আছে, খুব সুন্দর চলছে, পায়রা আপ ডাউন করছে, পায়রা প্রচুর লঙে লঙে যাচ্ছে, পায়রা খুব ভালো উঠছে। আর তোমার তাহলে বাড়িটা কোথা? আমার বাড়ি এখানেই বাড়ি। আর নামটা একটু বলো। আমার নাম বাহাদুর মল্লিক। বাহ, তো পায়রা উড়ান তাহলে খুব ভালো লাগছে, তাই তো? সুন্দর পায়রা চলছে, পায়রা খেলছে, পায়রা আপ ডাউন করছে, প্রচুর লম্বে লম্বে যাচ্ছে পায়রা। ঠিক আছে, চলো তাহলে অন্য একটি দাদার সাথে কথা বলি। হ্যাঁ দাদা বলো। পায়রা ভালো চলছে, মানে ভালো পায়রা আপ ডাউন করছে, লম্বে যাচ্ছে, মাঝে মাঝে ভালো লাগছে দেখতে নাকি? দেখতে ভালো লাগছে। ঠিক আছে, এত বড় একটা খেলা, প্রথম 41 পায়রা ভালো উড়িয়েছে, সেকেন্ড পজিশনে এসেছে আমাদের নির্মল ভাই, ভালো পায়রা ওড়ায়, শখটাকে আগিয়ে নিয়ে যাচ্ছে বাগনানের মধ্যে। এটাই আমাদের কাছে বহুত গর্বিত। আগামীকাল আমরাও চেষ্টা করব, দেখা যাক। হ্যাঁ ঠিক আছে।
দাদা কিছু বলো। প্রথম থেকে বলো একেবারে। হ্যাঁ দাদা বলো। আমাদের খুব গর্ব, আমাদের বাগনানটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আমরা দেখছি যে আমরা কিছু দেখার মানে দেখে শিখছি যে আমাদের মিনময়দা যখনই পায়রা ছাড়ে আমি আসি দেখি তো কিছু এখানে দেখে শিকার আছে। পায়রাগুলো দেখছি খুব সুন্দর লঙে যাচ্ছে। এমনকি আমাদের বাগনানটা আস্তে আস্তে যে এগিয়ে যাচ্ছে, আমরা এটা চাইছি যেন আমাদের বাগনানটা আরও অনেক এগিয়ে যাক। আমরা দেখতে চাই যে আমাদের বাগনানের পায়রা পিজন যারা আছে তারা কিছু একটা করুক, আস্তে আস্তে এগোক যায়। যেমন আগে কলকাতার মানুষরাই খেলতো বড় বড় টুর্নামেন্ট, তখন আমরা দেখতাম। হ্যাঁ, তখন দেখে একটা ভাবতাম যে আমাদের বাগনানটাও একদিন হবে, আর সেটা আমরা দেখছি চোখের সামনে যে আমাদের বাগনানটাও সেটা যাচ্ছে আস্তে 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 ওটা হচ্ছে। তাহলে এবার ভবিষ্যতে এমনও দেখা যাবে যে অল ইন্ডিয়া আমাদের বাগনান থেকেই হবে। বাহ, ঠিক আছে। আর দাদা বলছি মিনময়দা যে পায়রা উঠছে সকাল থেকে প্রায় দেখছো, কেমন লাগছে বল? পায়রা সকাল থেকে সুন্দর উঠছে, পায়রা উপর থেকে লম্বা চলা পায়রা চলছে, নিচে আসছে, আপ ডাউন করছে। পরপর 3 সপ্তাহ আসছি, 41 পায়রা থেকে পায়রা শুরু করেছে। 41 পায়রা খুব সুন্দর উঠেছে। 41 পায়রায় পায়রা সেকেন্ড পজিশনে এসেছে ওয়েস্ট বেঙ্গলের খেলায়। 41 পায়রা সেকেন্ড পজিশনে এসেছে। 31 পায়রাতেও ভালো পায়রা উঠেছে। ব্যাড লাক পজিশনে আসে না, কিন্তু পায়রা ভালো উঠেছে। আজকে 23 পায়রা উঠছে, খুব ভালোই চলছে তাই তো? পায়রা ভালো চলছে। সারাদিন দেখবো, সব করবো। ঠিক আছে, আসুন যে দাদা পায়রা উড়াচ্ছেন আজকে মিনময়দা, তাহলে মিনময়দার মুখ থেকে কিছু কথা শুনবো আমরা। পায়রা অনেকটা হাইটে আছে এখন। হ্যাঁ, আর এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল, পুরো ওয়েস্ট বেঙ্গল প্রচুর আগে বেরোচ্ছে, কারণ বেশি পায়রাতে এত লোক এন্ট্রি পাওয়া যেত না আগে। আর দুটো ক্লাবের 23 পায়রা খেলা হচ্ছে সপ্তাহে। একটা ক্লাবে 43 জন হয়েছে, একটা ক্লাবে 34 জন হয়েছে। মানে অনেক লোক বেশি পায়রা উড়ানোর দিকে আগ্রহ বেরিয়ে হচ্ছে। যাচ্ছে। তবে এখন খেলা হচ্ছে 5টার পরেই মেন খেলা, ঠিক আছে। আর দেখা যাক, আমি আমার তরফ থেকে যতটুকু বেশ দিয়ে পায়রা ছেড়েছি। পায়রা যা করে আসবে, উপরওয়ালা যা নসিবে লিখে রেখেছে সেটা, ঠিক আছে। আর মোটামুটি বলছি দাদা এই শীতে তাহলে এটা নিয়ে কটা ম্যাচ তাহলে খেলা হচ্ছে? এই শীতে 41 পায়রা থেকে শুরু করেছি। হ্যাঁ, 41, 31, এটা 3 সপ্তাহ চলছে, 23। আর 41 পায়রাটা কি রেজাল্ট একটা কি বলছিলে? হ্যাঁ, 41 পায়রাটাই সেকেন্ড পজিশন হয়েছি। আর ওই কতক্ষণ কি উড়ানো ছিল একটু যদি বলতেন? 37টা পায়রা কাউন্টিং। 37টা, হ্যাঁ, 307 ঘন্টার মতো হয়েছিল টোটাল, তাই তো? মোটামুটি যদি বলা চলে লাস্ট যে পায়রাটা ল্যান্ডিং করে নেমেছিল ওটা কতক্ষণ উড়ান ছিল? 5:22। 5:22, তাই তো? 22-23 এরকম। আর এই 31 পায়রাতেও এরকমই লেগেছে, 5:21-22 এরকমই লেগেছে পায়রা। সেই 31 পায়রা কিছু পজিশন হয় না তাই তো? উড়ান পজিশন নয়, উড়ানটা মেন। লাখের ব্যাপার। হ্যাঁ, ওদিনকে একটা পায়রা খুব ডিস্টার্ব করছিল, 31 পায়রা দিনকে। এত পায়রাতে হতেই পারে একটা পায়রা। হ্যাঁ, সে বসতে আসছে কিন্তু বসতে পারছে না, ঠিক আছে। ওর মানে কাউকে নিয়ে বসবে 5টার সময় লাইট দেওয়া হয়েছে, 5টা একে হচ্ছে 12-13টা পায়রাকে নিয়ে বসে, ঠিক আছে। আর সব পায়রাগুলো থাকলে ওই পায়রাগুলো ভরি করার মতো জালে বসে আছে। হ্যাঁ, তার জন্য নাহলে পায়রা 5:30 অবধি অবশ্যই যেত। মানে ওই পায়রাগুলো দেখে ওই পায়রাগুলো নেমে পড়েছিল তাই তো? ঠিক আছে, তবে এইবারে আজ এখন পায়রা তো মোটামুটি ভালোই চলছে। কটা পায়রা ছেড়েছেন আজকে? আর 23টা পায়রা ছাড়া হয়েছে, 23টা পায়রা চলছে। উপর দিয়ে তো দেখাই যাচ্ছে পায়রা, মানে সবসময় চোখে দেখা যাচ্ছে। মোটামুটি ক্লিয়ার, সবসময় পায়রাগুলো একসাথে চলছে। তাহলে আপনাদেরকে আপডেট দিতে থাকবো, তাহলে দেখতে থাকুন ভিডিওটি। মিনময়দার 23টি পায়রা চলছে, একসঙ্গে আছে, খুবই ভালো চলছে। এখন প্রায় 1:04, 23টি পায়রা চলছে, খুবই ভালো চলছে। আপনাদেরকে আপডেট দিলাম, দেখুন। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করবেন ভিডিওটি। এই দেখুন পায়রা, দেখুন মিনময়দার যে 23টি পায়রা চলছে, দেখুন আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এই দেখুন 23টি পায়রা খুবই ভালো চলছে। এখন টাইমটা কত হয়েছে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন টাইম হয়েছে 3:21। পায়রা খুব ভালো চলছে, এই গাছের পেছন দিয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই দেখুন পায়রাগুলো এই গাছের পেছন থেকে ঘুরে পশ্চিম দিক দিয়ে আসছে। পায়রাগুলো দেখুন 23টি পায়রা একসঙ্গে আছে, সকাল থেকে খুব ভালো ফ্লাইং করছে। আর দেখুন এই মিনময়দার অনেক বন্ধুরা বা দাদারা এসছে, আর এই পায়রা ফ্লাইং করছে। টাইম আপনাদেরকে দেখালাম।
যে বেজেছে 3:22। এই দেখুন 3:22, আর এই পায়রা ফ্লাইং করছে খুবই ভালো। আপনাদেরকে আপডেট দেবো আবার। এই দেখুন মিনময়দার 23টি পায়রা চলছে। এই দেখুন পায়রাগুলো দেখাতে পাচ্ছি, মনে হচ্ছে শখ করুন আপনারা। এই দেখুন খুবই ভালো চলছে। এই দেখুন পায়রাগুলো মিনময়দার 23টি পায়রা খুবই সুন্দর চলছে। এখন টাইম হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন 4:25। পায়রাগুলো দেখুন খুবই ভালো চলছে। এই দেখুন জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন পায়রা। একটি কাকা হলো মিনময়দার পায়রা শখ করতে এসেছিলেন, কাকাকে পেয়েছি। কাকা তাহলে কেমন দেখলেন বলুন উড়ানটা? মিনময়ের পায়রা খুব সুন্দর উঠছে। এখনো পর্যন্ত যেটা দেখছি 23টা পায়রাই উঠছে। কলকাতা পিজন ক্লাবের খেলা খেলছে মিনময়। আর আমাদের বাগনান থানা চন্দ্রভাগ গ্রাম পঞ্চায়েত এলাকায়, এবং ওর বাড়ি হচ্ছে মিনময়ের রবিভাগ বাগনানে, তাই তো? বাগনানে বাড়ি। 23 পায়রাই চলছে, খুব সুন্দর পায়রা উঠছে। এখানে আরও মানুষ দেখছে, শখ করছে, তারাও আরও চেষ্টা করছে যে দীর্ঘ সময় যদি আমরা খেলতে পারি, এই আশাবাদী করছি। আর আমিও আশা করছি যেন এই খেলায় মিনময় ফার্স্ট পজিশন মারতে পারে। আমাদের পাশের গ্রামের বাড়ি, আমরা আনন্দিত হব, খুবই আনন্দিত হব। বাগনানের নামটা অনেকটা উজ্জ্বল হবে, বাগনানের নাম অনেক উজ্জ্বল হবে। এমনি মিনময় খুব বড় বড় ম্যাচ খেলেছে, ভালো পজিশনেও আছে, আজকেও খেলছে, অনেক দর্শকও আছে। আর পায়রা উঠছে, খুব সুন্দর উঠছে। পায়রাটাকে একবার দেখিয়ে দাও। এই তো দেখাচ্ছি, দেখুন সুন্দর পায়রা উঠছে। পায়রা কিন্তু সত্যিই খুবই সুন্দর উঠছে। এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। বহু লোক আসছে, বহু লোক যাচ্ছে, হ্যাঁ, দেখে খুব আনন্দ উপভোগ করছে। খুবই সুন্দর, কিন্তু 23টি পায়রা খুবই সুন্দরভাবে চলছে। আর কাকা তাহলে তোমার বাড়িটা কোথায় একটু বলো? আমার বাড়ি এই চন্দ্রবাগ অঞ্চলে। হ্যাঁ, আমার বাড়ি কানাইপুর গ্রাম, আমুরিয়া দোতলা মসজিদ। তাহলে তোমার সাথে মিনময়দা কতদিনের মধ্যে পরিচয়? আমাদের ও তো খুব জুনিয়র, আমরা হচ্ছে, আমাদের বয়স হচ্ছে প্রায় 52-53 বছরের কাছাকাছি। মিনময়দার বাবার সাথে তোমার বন্ধু? মিনময়ের বাবার সঙ্গে সম্পর্ক ছিল, সে আমার বন্ধু লোক হয়। হ্যাঁ, তারই ছেলে, ভাইপো বলি, ও আমাকে কাকা বলে। হ্যাঁ, খুব ভালো সম্পর্ক একটা পায়রা যেমন পায়রা জগতে খুব ভালো একটা সম্পর্ক আমাদের। মিল মোহাম্মদ, আমরা একই জায়গায় ওঠা বসা করি, কারোর সঙ্গে কোনো বিবাদ নেই, কোনো কিছু নেই। এই সম্প্রীতি বজায় রেখে আমরা যেন চলি। আর সকল মানুষকে বলবো, জাতি ধর্ম নির্বিশেষে সবাই মানুষ হয়ে একসঙ্গে চলার পথে যেন আমরা কারু না কারু বাধা হয়ে থাকি। যে যা ধর্ম সে তার কাছে, কিন্তু ভালোবাসাটাই সব থেকে বড় জিনিস। ঠিক ঠিক ঠিক, এই আশাটা আমরা রাখি। আমরা কিন্তু পায়রা ওরা একটা শান্তির প্রতীক। পায়রা তো শান্তির প্রতীক অবশ্য, সেই হিসাবেও এসেছি। কিন্তু ওদের সঙ্গে আমাদের একটা আন্তরিক সম্পর্ক, একই গ্রামে বাড়ি না হলেও পাশাপাশি গ্রামে বাড়ি। আমাদের কোনো অনুষ্ঠানে সম্প্রীতি বজায় রেখে আমরা চলি। এই আশা করব সকল মানুষের কাছে। ভালোবাসাই সব থেকে বড় জিনিস, ভালোবাসা পয়সা দিয়ে কেনা যায় না। আর পায়রাও খুব সুন্দর উঠছে, আরও যেন সুন্দর উড়ে মিনময় যেন ফার্স্ট পজিশন মারতে পারে, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমার বক্তব্য শেষ করছি। তাহলে শেষ পর্যন্ত তাহলে ভিডিওটা দেখবেন নাকি? হ্যাঁ, অবশ্যই। এখন তো আপনাদেরকে দেখালাম যে 4টে বাজে, 4:28। তাহলে এখনো তো প্রায় আছি, থাকবো, ঠিক আছে, হ্যাঁ, উপভোগ করবো। হ্যাঁ, সকলকে মানুষকে দেখার জন্য অনুরোধ করবো। হ্যাঁ, মানে ভিডিওটা তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন। এই দেখুন 23টি পায়রা খুবই সুন্দর চলছে। ঠিক আছে, দেখুন এখানে মিনময়দার 23টি পায়রা চলছে, আপনাদেরকে দেখাচ্ছি। এখনো পায়রা, এই দেখুন এই দাদাটা এখনো আছে সকাল থেকে। মিনময়দা তাহলে লাইট সব জ্বালিয়ে দিয়েছো নাকি? টোটাল আমার যা লাইট আছে সব লাইট একসঙ্গেই জ্বালিয়ে দেওয়া হয়। এই 5:10 বাজে এখন। এই লাইট দেখুন, আর এই পায়রা চলছে, এটা তাই তো নাকি দা? 23টি পায়রা চলছে। ঠিক আছে, এই দেখুন এটা মিনময়দার তাওয়া। মিনময়দা তার বাড়ি থেকে কিছুটা দূরের হলো একটি ছাদ আমাদেরকে করে দিয়েছে ভিডিও করার জন্য, 100 ফুটের দূরত্ব অনুসারে। এই দেখুন 23টি পায়রা চলছে। এখন তো অন্ধকার হয়ে গেছে, টাইম হয়েছে 5:16-17 মতো। এই দেখুন পায়রাগুলো, 23টি পায়রা চলছে খুবই ভালো। আর টাইম আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই দেখুন টাইম যেরকম বললাম 5:16 বাজে। এই পায়রা 23টি পায়রা দেখুন।
এই পায়রা। অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, খুবই ভালো লাগবে আপনাদের। দেখুন মিনময়দার লফট, আর মিনময়দার 26টি পায়রা চলছে এখনো, সরি 23টি পায়রা চলছে এখনো, এটা ভুল হয়ে গেল আমার। এই দেখুন পায়রাগুলো চিকচিক করছে। এখানে 23টি পায়রা আছে, জুম করলে একদমই বোঝা যাচ্ছে না। এই দেখুন লফট ছিল এটা। এই দেখুন পায়রা, দেখুন 23টি পায়রা একসঙ্গে আছে। আপনারা অবশ্যই শেষ মুহূর্ত পর্যন্ত থাকুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এখন দাদা টাইম কত হয়েছে দেখান? 5টা 26। এই দেখুন 5টা 27 হয়েছে। পায়রা এখন চলছে, এই দেখুন পায়রা চলছে একসঙ্গে আছে। এই পায়রা ভরি দিয়ে দিয়েছে, পায়রা নিচে দুটো পায়রা ল্যান্ডিং করছে, নিচে ঘুরছে। আর এই যে একটু হাইটে আছে পায়রা, দুটি পায়রা যেটা লাইট থেকে একটু আড়ালে আসছে, লাইটে যাচ্ছে, পায়রা একসঙ্গে আছে 21টা পায়রা, আর দুটো পায়রাই নিচে আছে। দুটি আপনাদের আবার বলছি যে একটি পায়রা নেমে গেছিল, তার সঙ্গে আরেকটি পায়রা নিচে থেকে নেমেছে, উপর থেকে নেমেছে। এই দেখুন এই লাভছে পায়রা, ঘুরি করছে। এই দেখুন মিনময়দা পায়রাকে ঘুরিয়ে দিয়েছে। পায়রা অনেকটা হাইটে আছে, দুটি পায়রা নেমেছে, আর এখনো 21টি পায়রা চলছে, হাইটে আছে। একটি পায়রা তার মধ্যে নেমে আসছে, আপনাদেরকে মনে হচ্ছে ক্যামেরা দেখাতে পাচ্ছি, আর অন্য পায়রাগুলো একটু হাইটে আছে, চোখে দেখা যাচ্ছে। যদি নেমে আসে অবশ্যই আপনাদেরকে দেখাবো। এই দেখুন মিনময়দা লফট। পায়রা নেমেছিল, সেটা উপরে বসে আছে, আর টোটাল 4টি উপরে আছে, কারণ দুটি ডানা কাটা দাদা তুলেছিল, আর দুটি পায়রা যে উঠছিল দেখুন স্টাম্প করা রয়েছে। দেখুন পাশে আছে, এখানে সামনে যেটা আছে তার পরটা আরেকটা পায়রা ল্যান্ডিং করছে। এই দেখুন একটি পায়রা ল্যান্ডিং করছে, যে 21টি পায়রা উঠছিল তার মধ্যে এই একটি পায়রা, এটা যদি নামে তাহলে 20 পিস হবে। এই দেখুন পায়রাটি ল্যান্ডিং করছে, এই দেখুন ল্যান্ডিং করছে, এই ল্যান্ডিং করেছে। দেখুন টাইমটা দেখাচ্ছেন দাদা, এই দেখুন টাইম 6টা 13 ল্যান্ড করলেন। এখনো প্রায় 20 পিসের মতো পায়রা আকাশে আছে, আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। মিনময়দার যে পায়রাগুলো বাকি ছিল তার মধ্যে দুটি পায়রা ল্যান্ডিং করছে। এই দেখুন একটি পায়রা মিনময়দা, এই দেখুন মিনময়দার এইগুলো ঘরের পায়রা, এগুলো নর মাদা উড়ার, আর ওইগুলো ব্রিডিং। একদিন আপনাদেরকে মিনময়দার বাড়ির ভিজিট করাবো যে কি পায়রা আছে, আর এই দুটি পায়রা ল্যান্ডিং করছে, দেখে নিন আপনারা। এতক্ষণ মিনময়দারই আমি পায়রা দেখাচ্ছিলাম। এই মিনময়দার পায়রা দাদা তার কতগুলো তাহলে পায়রা নেমেছে এখন? 8টার মতো পায়রা নেমেছে, বাকি পায়রা উঠছে, কিছু উঠে দেখা যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে, ক্যামেরা আসছে না। আর খেলায় দাদা হাত জিত হয়, কিন্তু ওভার হয়ে গেল ওটা কোনো ব্যাপার না। আমি খেলা হাঁটতে হাঁটতেই এটা তবেই একটা ধরো পজিশনে আসে মানুষ। হ্যাঁ ঠিক আছে, অলরেডি তুমি একটা তো কলকাতা খেলার তো পজিশন করে আছো নাকি? থার্ড পজিশন নাকি? 4-5 বছর আগেও 23 পায়রা অল ইন্ডিয়া উড়িয়েছিলাম, হ্যাঁ আগের বছরও 23 পায়রা অল ইন্ডিয়া উড়িয়েছিলাম, কিন্তু এবছর একটু বেশি করে পায়রা নিয়ে, হ্যাঁ ঠিক আছে, 41 পায়রা থেকে শুরু করেছি, 41 পায়রায় পজিশন করেছি, 31 পায়রাতেও পায়রা ভালো উড়িয়েছি, এতেও পায়রা ওভার হয়ে গেছে, যা বেল্লা। আবার নেক্সট বছর দেখা যাবে যা হবে। তা গরমে খেলার ইচ্ছা আছে না? হ্যাঁ গরমে তো আমি খেলি, আর দাদার চ্যানেলে অল ইন্ডিয়া সিওরি খেলি, ঠিক আছে। ঠিক আছে, দাদার কালেকশন আপনাদেরকে অবশ্যই একদিন ভিডিওর মাধ্যমে দেখাবো। আর এর আগে আমি একটা দাদার কাছে ভিডিও করেছিলাম, ডেসক্রিপশানে দাদার যে পুরনো ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো। আর ঠিক আছে দাদা, তাহলে আজকের মতো আসি তাহলে। ঠিক আছে।